আজ তোমাদের ক্লাস 8-এ ঘনফলের কিছু অঙ্ক দেবো বলেছিলাম। তো যাই হোক, বিশেষ কাজের জন্য আমার একটু দেরি হয়ে গেল দিতে, তোমরা কিছু মনে করো না। আমি ঘনফলের এখানে 6খানা অঙ্ক আমি দেব। প্রথম কথা হলো a প্লাস 9/a = 3 হলে a³ প্লাস 27 এর মান নির্ণয় করো। 2 নম্বর অঙ্ক হলো a/b প্লাস b/a = 1 হলে a³ প্লাস b³ এর মান কত। 3 নম্বর হলো x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 2y³ এর উৎপাদকে বিশ্লেষণ করো। তারপর 4 নম্বর হলো x³ প্লাস 64 মাইনাস 64/x³ এর উৎপাদকে বিশ্লেষণ। 5 নম্বর হলো x⁻12 মাইনাস y⁻12 এর উৎপাদকে বিশ্লেষণ। 6 নম্বর হলো m³ মাইনাস n³ মাইনাস m ইন্টু m² মাইনাস n² প্লাস n ইন্টু m মাইনাস n এর হোল স্কয়ার। এই 6টা অঙ্ক আমি আজকে দিচ্ছি, পরে আবার তোমায় দেবো। তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আমি সোহেল স্যার বলছি, তোমরা তো জানো আমার সম্বন্ধে, মোটামুটি জানো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। 1 নম্বর হলো a প্লাস 9/a = 3। এটাকে তুমি লসাগু করলে a² প্লাস 9/a = 3। তাহলে a² প্লাস 9 = 3a। a² মাইনাস 3a প্লাস 9 = 0। এখন যদি তুমি a প্লাস 3 দিয়ে উভয় পক্ষকে গুণ করো তাহলে হবে, কিংবা তুমি a³ প্লাস 27 এটাকে তুমি ভাঙো a³ প্লাস 3³ তাহলে আমরা কি জানি, a প্লাস 3 a² মাইনাস 3a প্লাস 3²। তাহলে a প্লাস 3 a² মাইনাস 3a প্লাস 9। এইটা কি করে আসে আমি কিন্তু আগের ভিডিওতে আমি দিয়েছি। যে a² মাইনাস 3a প্লাস 9 সমান আমি 0 পেয়েছি। তাহলে a প্লাস 3 ইন্টু 0 সমান 0। তাহলে বুঝতে পেরেছো যে a প্লাস 9/a = 3 হলে আমরা a³ প্লাস 27 এর মান আমরা কি করে নির্ণয় করতে পারি। পরবর্তী অঙ্কটা দেখো। পরবর্তী অঙ্কটা দেখো, 2 নম্বরটা a/b প্লাস b/a = 1। ঠিক ওরকম ভাবে আমি এটাকে লসাগু করব। ab a² প্লাস b² = 1। তাহলে a² প্লাস b² = ab। তাহলে a² মাইনাস ab প্লাস b² = 0। প্রথমকার অঙ্কটা আমি এখান থেকে করেছিলাম, দ্বিতীয় অঙ্কটা আমি এখান থেকে করব না। আমি কি করব, উভয় পক্ষে a প্লাস b দিয়ে আমি গুণ করব। a² মাইনাস ab প্লাস b² = 0 ইন্টু a প্লাস b। আমি কি করলাম, a প্লাস b দিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষকে আমি গুণ করলাম। তাহলে আমি কি পেলাম, a³ প্লাস b³ সমান আমি 0 পেলাম। তাহলে a³ প্লাস b³ আমি মানটা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা দেখো, উৎপাদকে বিশ্লেষণ। 3 নম্বর হলো x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 2y³ আমরা এই 2y³ আমরা দুটো y³ ভেঙে দেব। কিভাবে, x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস y³ প্লাস y³ এইটা একটা ফর্মুলায় পড়ে গেল, x প্লাস y হোল কিউব প্লাস y³। এবার আমরা কি করব, এটাকে a³ প্লাস b³ ফর্মুলাতে ভাঙবো। কি করব, x প্লাস y
প্লাস ওয়াই x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স প্লাস টু ওয়াই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কেটে গেল। তাহলে কী দাঁড়ালো? এক্স প্লাস টু ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পেরেছ? তাহলে আমি কি করলাম? প্রথমে এইটাকে আমি টু ওয়াই কিউবকে আমি ভেঙে দিলাম, এইটা একটা ফর্মুলায় পড়ে গেল এক্স প্লাস ওয়াই হোল কিউব। এবার এটাকে এ কিউব প্লাস বি কিউবের আমি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ভেঙে দিলাম। তাহলে আমার উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেল। নেক্সট 4 নম্বরে দেখো, চার নম্বরটা হলো এক্স কিউব বাই 64 এক্স কিউব বাই 64 প্লাস না মাইনাস 64 বাই এক্স কিউব। আমি কি করব? এক্স বাই 4 তার কিউব মাইনাস 4 বাই এক্স এর কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব আমরা ফর্মুলা কি জানি? a minus b a square plus ab plus b square x by 4 minus 4 by x x by 4 a whole square plus x by 4 into 4 by x plus 4 by x whole square. তাহলে x by 4 minus 4 by x x square by 16 প্লাস 1 এটা কেটে গেল, এটা কেটে গেল, প্লাস 16 বাই এক্স স্কোয়ার সমান এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স এক্স স্কোয়ার বাই 16 প্লাস 16 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এটা হলো একটা উৎপাদক। এটাকে তুমি যদি প্রয়োজন মনে হয় যদি ভাঙা যায় তাহলে কিন্তু আরও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, দেখতে হবে এক্স বাই এটাকে যদি আমি করি এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স, এটাকে দেখতে হবে যে এক্স বাই 4 এর হোল স্কোয়ার প্লাস 4 বাই এক্স এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স বাই 4 ইন্টু 4 বাই এক্স। তাহলে প্লাস 2 হলো, এখানে মাইনাস 1 করলে এটা কিন্তু আবার ভাঙা যায়। কিভাবে? x বাই 4 মাইনাস 4 বাই এক্স, এটা হলো x বাই 4 প্লাস 4 বাই এক্স এর হোল স্কোয়ার। হ্যাঁ, x বাই 4 এখান থেকে এইটুকু হলো x বাই 4 প্লাস 4 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? x বাই 4 মাইনাস 4 বাই এক্স x by 4 plus 4 by x plus 1 x by 4 plus 4 by x minus 1। একটু অসুবিধা হবে, একটু দেখো বোর্ডটা একটু ছোট, একটু অসুবিধা করে একটু বানিয়ে বুঝে নিও। তাহলে বুঝা গেল যতক্ষণ পর্যন্ত তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে ততক্ষণ পর্যন্ত তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতেই হবে। আচ্ছা, এটা 4 নম্বর অঙ্ক হলো। এবার দেখো 5 নম্বর অঙ্কটা। পাঁচ নম্বর অঙ্কটা হলো x টু দি পাওয়ার 12 মাইনাস y টু দি পাওয়ার 12। খুব ভালো অঙ্ক এবং খুবই ভালো অঙ্ক, এটা খুব বুঝবে আস্তে আস্তে। প্রথমে আমি করব x টু দি পাওয়ার 6 এর স্কোয়ার মাইনাস y টু দি পাওয়ার 6 এর স্কোয়ার। তোমরা সূচকের নিয়ম জানো, x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 প্লাস y টু দি পাওয়ার 6।
এবার আমি কি করব, এটাকে এক্স স্কোয়ার কিউব করব মাইনাস ওয়াই স্কোয়ারের কিউব, কিংবা এক কাজ করো, এটা তা নয়, এটাকে এক কাজ করো, এটাকে এক্স কিউবের স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের স্কোয়ার করে দাও, আর এটা এক্স স্কোয়ারের কিউব প্লাস ওয়াই স্কোয়ারের কিউব করো। তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি কি করবো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর এটাকে আমি কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আমি কি করলাম, এটা এ এটা বি করলাম, তো এ কিউব প্লাস বি মানে এ প্লাস বি, এ স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার 4। এবার এটাকে আমি ভাঙবো, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে ভাঙবো এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইটাকে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা ভাঙা যাবে কিনা দেখো, এটা আর ভাঙা যাবে না, এটা হলো এক্স মাইনাস ওয়াই, তাহলে উৎপাদকটা কি দাঁড়ালো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিয়ে এখানে কি দাঁড়ালো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। মানে যতক্ষণ পর্যন্ত তোমার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে ততক্ষণ পর্যন্ত তোমাকে উৎপাদকে বিশ্লেষণ কিন্তু করে যেতে হবে। একটু লেখাটা একটু খারাপ হয়ে গেছে, একটু তোমরা মানিয়ে নিও, কারণ এখানে একটু লেখাটা খারাপ হয়ে উঠছে। প্রথমে আমি এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙলাম, তারপরে এটাকে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙলাম, এটাকে আবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি করলাম, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আর এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তারপরে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হবে, এটা ভাঙলাম, আর এটাকে এ কিউব প্লাস বি কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে করলাম এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই 5টা অঙ্ক তোমাদেরকে আজকে আমি দিলাম, পরে আবার এই অধ্যায়ে যদি কিছু বাকি থাকে, তা তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা সেই প্রশ্নটা করবা, সেই কমেন্ট বক্সে দিয়ে দিবে কি করতে হবে, আর তোমরা একটা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি কিন্তু আনন্দ পাবো এবং আমাকে মানে করতে ভালো লাগবে। ঠিক, আজ এই পর্যন্ত থাক।